আরামবাগে বন্ধ ঘর পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল তিনটি ছোট গন্ধগোকুলের বাচ্চা। এই বিষয় নিয়ে বাড়ির এক গৃহবধূ জানান, আসলে ওই তিনটি বাচ্চা অনেক ছোট, তাই হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেনি, না হলে এই প্রাণীগুলি রাত্রে এই গাছ ওই গাছে দেখা যায়। প্রথমে ওই ছোট বাচ্চাগুলোকে দেখে আমরা বাড়ির সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। সাথে সাথে বন দপ্তরে ফোন করে সমস্ত বিষয়টি জানানো হলে ওনারা আসেন আমাদের বাড়িতে। পরে ছোট গন্ধগোকুলের বাচ্চাগুলিকে উদ্ধার করে নিয়ে যান বন দপ্তরের কর্মীরা। এ বিষয় নিয়ে বন দপ্তরের এক কর্মী বলেন, ফরেস্ট থেকে কল আসে, তো কল আসার সঙ্গে সঙ্গে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আসি। এসে দেখলাম তিনটে গন্ধগোকুলের বাচ্চা আছে এখানে, একটা তার মাও ছিল। তো মাটাকে আমরা রেস্কিউ করতে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু মা তো সঙ্গে সঙ্গে চলে যায়, তো রেস্কিউ করা যায় না তার মাকে। বাচ্চাগুলো আপাতত আছে, তো আশা করছি ওর মা রাতের মধ্যে এসে ওর বাচ্চাগুলোকে নিয়ে চলে যাবে। আর ভয় খাওয়ার কিছুই নেই, এই প্রাণীটি ভয়ের কোনো প্রাণী না, আর কোনো বিষধর প্রাণীও না এটা। আমরা তো এখন বাচ্চা ছোট বাচ্চা, তো বাচ্চা থাকলে ওরা নিচেতেই থাকার চেষ্টা করে, যেহেতু এশিয়ান পানসিভিট, ইংরেজিতে ইংলিশের পানসিভিট বলা হয়। তো গাছের উপরেই বেশিরভাগটা থাকে, কিন্তু যতক্ষণ ওর বাচ্চা ছোট থাকে ততক্ষণ ওরা নিচে থাকার চেষ্টা করে। বাচ্চা আর একটু বড় হয়ে গেলে তখন দেখলাম ওটা 9:30টার দিকে। ওরা ঘরটা পরিষ্কার করার জন্য বের করেছিলাম। ঘরটা খুলেছি, দেখছি একটা কি ভেলভেটের মতো দেখতে পাওয়া যাচ্ছে। ভয় পেয়ে গেছি রীতিমতো, আসলে জানি না তো কী জিনিস। তারপরে পাশের বাড়ি কাকিমাকে ডাকলাম। ছোটো ছোটো কতদিনের বাচ্চা আমি বলতে পারবো না, আর বাচ্চাদের মাটাও আছে। মাটা ভিতরে ভয়ে লুকিয়ে আছে, সাধারণত মানুষজন দেখলে তো ভয় পায়। হ্যাঁ, ঘরটা একটা গন্ধ টাইপের ছাড়ছে, অদ্ভুত গন্ধ। মানে এই গন্ধটা কোনোদিন বুঝতে পারিনি কী ধরনের, হয়তো এদের গায়েতে ছাড়ে এই ধরনের গন্ধ, সেই গন্ধ। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।